গাজার ভবিষ্যৎ নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে ৭টি আরব ও উপসাগরীয় দেশের শীর্ষ নেতারা ২১ ফেব্রুয়ারি সৌদি রাজধানী রিয়াদে একত্রিত হন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মেদ বিন জায়েদ, জর্ডানের রাজা আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ, কুয়েতের আমির শেখ মেশাল আল আহমাদ এবং বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী। আলোচনায় মিশরের নেতৃত্বে গাজার জন্য একটি নতুন বিকল্প পুনর্গঠন পরিকল্পনার উপর তারা আলোকপাত করেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার প্রস্তাবের বিপরীতে একটি মানবিক ও স্থায়ী সমাধানের দিকে নজর দেওয়া হয়েছে। বৈঠকের পর সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এক বিবৃতিতে এ আলোচনা সম্পর্কে জানায়, ভ্রাতৃত্বপূর্ণ ও অনানুষ্ঠানিক বৈঠকটিতে অংশগ্রহণকারীরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে পরামর্শ করেন। বিশেষ করে গাজা সংকট মোকাবেলা ও ফিলিস্তিনি জনগণের সমর্থনে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়। এসপিএ বলেছে, এই বৈঠক মূলত একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা যা ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার বহন করে। বিবৃতিতে আরও জানানো হয়, নেতারা আগামী ৪ মার্চ কায়রোতে নির্ধারিত জরুরি আরব শীর্ষ সম্মেলনকে স্বাগত জানিয়েছেন। আশা করা হচ্ছে, যদি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি টিকে থাকে তবে এই সম্মেলনের পর মিশরের নেতৃত্বে গাজার পুনর্গঠনের প্রথম ধাপ শুরু হবে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।